এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন উপদেষ্টা একাই ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার নিয়েছেন। এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। ডক্টর ইউনূস একসময় গরিবের রক্তচোষা এবং ঘুষখোর বলে অভিযুক্ত হয়েছিলেন। এখন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। গত ১৫ বছর ধরে তাকে নানা অভিযোগে অভিযুক্ত করা হয়, এমনকি পদ্মা সেতুর ঋণ আটকে দেওয়ার জন্য তাকে দায়ী করা হয়েছিল। এছাড়াও তিনি বৈধভাবে বিদেশ থেকে আনা সম্মানের জন্য বারবার ট্যাক্স ফাঁকির অভিযোগের সম্মুখীন হন। শুক্রবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ডক্টর ইউনূস ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সহ আরও অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অন্তর্ভুক্ত। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আগে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মুহিবুল হাসান চৌধুরী নওফেল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন অধ্যাপক রুমানা আলী। এখন ডক্টর ইউনূস এই দুটি মন্ত্রণালয় সহ আরও ২৫টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাতে ডক্টর ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বঙ্গভবনে রাত ৯টা ২১ মিনিটে ডক্টর ইউনূস সহ ১৪ জন উপদেষ্টা শপথ নেন। ঢাকার বাইরে অবস্থান করায় ৩ উপদেষ্টা শপথ অনুষ্ঠানে আসতে পারেননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নতুন সরকারের উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন। নাহিদ ইসলাম জানিয়েছেন, তারা গণ অভ্যুত্থানের সময় জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণের জন্য সরকারে এসেছেন। সেই প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য তারা সচেষ্ট থাকবেন। কানিজ ফাতেমা শিমু, RTV।